আমরা ঢাকা থেকে কক্সবাজারে এসে প্রধান যে সমস্যাটার মধ্যে পড়ি সেটা হচ্ছে বাসা। আর এই বাসা সকল তথ্য এবং বাসা খোঁজার সকল সমস্যা সব কিছু আপনাদের মধ্যে এখন তুলে ধরবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা ডলফিন মোড়ে এসে সেখান থেকে চলে যাবেন একটি রিক্সা বা অটো করে, আস্তে আস্তে বাসা খুঁজতে থাকবেন। আপনাদের হাতে যদি সময় থাকে এক এক হোটেলে যাবেন, এক একভাবে দাম করবেন। আপনাদের যদি পছন্দ হয় বা আপনাদের সাধ্যের মধ্যে যদি চলে সেটা আপনারা নিতে পারেন। তো এখন আমরা একটা হোটেলে যাচ্ছি। এই হোটেলটি আমাদের আগে থেকে বুকিং করা ছিল অনলাইনে, তো আপনারা চাইলেও এটা নিতে পারেন। তো হোটেলে যাওয়ার আগে সেখানে একটি রেস্টুরেন্টে বসে কিছু খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে সেখান থেকে আমরা ওই হোটেলের দিকে রওনা দিব। তো আপনারা সাথেই থাকুন। তো আমরা হোটেলের ভিতরে এখন প্রবেশ করতেছি, যেতে থাকি। হোটেলের এই সৌন্দর্যটা আমাকে অনেক সত্যি খুব মুগ্ধ করছে, সেটা আপনারা দেখতেই পারতেছেন। তো চলুন দেখা যাক। আমরা যাচ্ছি। আমরা প্রথমে গিয়ে আমাদের বা সেখানে রিসেপশন যে থাকে তাদের সাথে কথা বলবো। তো রিসেপশনে কথা বলার আগেই আমরা চলেন আগে রুমটা দেখে আসি। রুমটা দেখে তারপর আগে দামাদামি, তারপর কথাবার্তা। তো রুম যদি পছন্দ হয় তাহলে থাকবো, রুম যদি পছন্দ না হয় তাহলে থাকবো না। তো আগে রুমটা দেখে নেই। রুম দেখার পর তারপর আমাদের বা কথাবার্তা হবে। তো চলেন রুমের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখেন রুমটা কত সৌন্দর্য, ভালো লাগতেছে, আসলে খারাপ না। আসলে এটি আমার সাধ্যের মধ্যে ছিল, তাই আমি এটি নিয়েছি। এটি হচ্ছে নন এসি। আর এই নন এসির ভাড়া পড়ছে মাত্র 1500 টাকা 4 দিনের জন্য। তো আমি এই রুমটি আমার সাধ্যের মধ্যে ছিল, আমি এটি নিয়েছি। তো আমার তেমন দরকার নেই যে এসি লাগবে তেমন। তো এটি হচ্ছে বাথরুম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর হচ্ছে ভালোই, খারাপ না। 1500 টাকার মধ্যে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। তো সেটাই আপনারা দেখতে পারতেছেন।